রে ভাই বিদেশ যখন যাবেন বিবির কাছে মাপ সাফ নিয়ে যাবেন, কারণ মত হায়াতের কোনো গ্যারান্টি আছে রে ভাই? আছে কি? কোনো মত হায়াতের গ্যারান্টি নাই, কোনো কাহরের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। সালাম কালাম করে যাবেন। সবটি সাহাবীর কথা বলতে পারবো না। এ মায়েরা ভালো করে শুনবেন, হাদিসটা সহিহ হাদিস। একটাই সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বিবির নাম হলো বিবি রুমাইসা। আবু তালহা বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পর বিবিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালাম দেবেন স্ত্রীকে। আমার ভাইয়েরা একবারে ফোন লাগাবে, হ্যালো কে গুধার মা, কেমন আছিস রে? এই দেখেন গুধার মা রে বে কেরা গল্প করবে না, সালাম দেন। সালামটা হলো দুয়া। সালাম দিবেন আপনি বিবিকে। মায়েরা খালারা আপনারা সালাম দিবেন স্ত্রীকে। মায়েরা খালারা বলবে কে গুধার বাপ, হ্যাঁ কেমন আছে, এরকম ওরকম করবে না। মায়েরা খালারা সালাম দিবেন প্রথমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা হলো নেকি, সালাম দিবেন। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা, বিবি রুমাইসা এবার স্বামীকে খাবার দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খেলেন। এবার আবু তালহা বলছেন, বিবি রে কই আমার কলিজার টুকরা নয়নের তারা কই? আবু তালহার একটা বাচ্চা ছিল, 5-7 বছরকার একটা ছেলে। বলছে বিবি রে ছেলেটাকে নিয়ে এসো। এবার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো কি হয়েছে, কোথায় আপনি যাবেন? আবু তালহা বলছেন, বিবি রে আল্লাহর নবীর অর্ডার হয়েছে, আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, আমাকে দাওয়াতের কামে যেতে হবে রে বিবি। বিবি রে আমি তোমার স্বামী আবু তালহা, তুমি আমার বিবি। আমরা চলাফেরাতে কথাবার্তাতে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে বিবি রে তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। বিবি রে স্বামী হিসাবে যদি আমি কোনো হক আদায় করতে না পারি, দয়া করে তুমি স্বামী হিসাবে আমাকে মাফ করে দাও। মাপ সাফ হয়ে গেল। স্বামী স্ত্রীকে মাপ দিলেন, স্ত্রী স্বামীকে মাপ দিলেন, মাপ সাফ নেওয়া হয়ে গেল। এবার বলছেন, বিবি রে কলেজার টুকরাটা কই? আপনারা বলেন দিল্লি পাঞ্জাব যাবেন, ছেলেটাকে কোলে নিয়ে খানিক দূর যাবেন না, যাবেন না? বলেন যাবেন না, যাবেন না? আবু তালহা বলছেন ছেলেটা কই? বিবি রুমাইসা বলছেন, স্বামী গো আপনার কলেজার টুকরা এই যে দেখেন বিছানায় শুতে আছে, পারে না, তাকে রোগ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, সর্দি হয়ে গেছে, খাসি হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারে না। স্বামী গো এই দেখেন আপনার কলেজার ছেলে, কলেজার টুকরা সন্তান বিছানায় শুতে আছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ছেলের মাথাতে এরকম করে হাত দিয়ে দোয়া দিলেন, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। এই দোয়া দিয়ে এবার বাড়ি থেকে চলে এসেছেন। বিবি রে ভালো হয় তুমি বাড়িতে থাকো, আমার ছেলেটার তুমি দেখাশোনা করিও। আমি চললাম আমি বিদেশে চলে গেলাম। চলে গেলেন বিদেশে। কতদিন থাকলেন হাদিসে নাই। 5 দিন থাকলেন কি 10 দিন থাকলেন কি মাস থাকলেন হাদিসে নাই। এবার আবু তালহা যেদিন বাড়িতে আসবি 5 দিন 7 দিন আগে বিবিকে চিঠি লিখছেন, বিবি রে ও আমার বিবি রুমাইসা আমি এখন বাড়িতে আসছি। আজকে হয়ে গেল আপনার 29 তারিখ। বিবি রে আগামী মাসের 5 তারিখ আমি বাড়িতে ঢুকবো। চিঠি লিখে দিলেন। আগে চিঠির জমানা ছিল না। এই 10 বছর 15 বছর থেকে মোবাইল হয়েছে। এ আমার যুবক ভাইয়েরা শুনেলেন আল্লাহর নবীর হাদিস রে ভাই, আপনি পাটনা চলে যাবেন খাটতে, আপনি দিল্লি চলে যাবেন খাটতে, আপনি কলকাতা চলে যাবেন খাটতে। নবী বলেছেন ও পুরুষ যখন তুমি বাড়িতে আসবে আসার 1 দিন 2 দিন আগে তোমার স্ত্রীকে তুমি ফোন করে দাও, বিবিরে আমার কাজ খতম হয়ে গেছে, এখন আমি বাড়ির ভিতরে আসবো, বিবিরে কাজ খতম হয়েছে, আজকে 29 তারিখ আমি 2 দিন বাদ বাড়িতে চলে আসবো। কেন ফোন করতে বললেন? ফোন করার দরকার কি? এ আমার মায়েরা নবী বলেছেন মহিলারে যখন একটা মহিলাকে তার স্বামী ফোন করবে আমি 2 দিন বাদ বাড়িতে আসছি, 3 দিন বাদ বাড়িতে আসছি, যদি মহিলাটা নেককার হয়, মহিলাটা যদি হুঁশিয়ার হয়, মহিলাটা যদি পড়ালেখা হয়, মহিলাটা যদি দিনদার হয়, তাহলে মনে মনে বলবে আল্লাহ রে আমার স্বামীটা 2 মাস পর বাড়িতে আসছে, আমার স্বামীটা 1 মাস পর বাড়িতে আসছে, আমার স্বামীটা 4 মাস পর বাড়িতে আসছে, আমার স্বামীটা 20 দিন
পর বাড়িতে আসছে। দয়ার নবী বলেছেন ওই মহিলা নিজের স্বামীর জন্য রেডি হয়ে থাকবে, নিজের স্বামীর জন্য সিধা করে থাকবে, নিজের স্বামীর জন্য চুলে তেল লাগিয়ে থাকবে, নিজের স্বামীর জন্য পাউডার লাগিয়ে থাকবে, নিজের স্বামীর জন্য নতুন কাপড় পিনতে থাকবে, নিজের স্বামীর জন্য সুন্দরভাবে সাজে থাকবে। কেন সাজে থাকবে? এ আমার মায়েরা খালারা, রাসূল বলেছেন তোমার স্বামীর সামনে তুমি সেন্টওয়ালা তেল লাগিয়ে থাকো, তোমার স্বামীর সামনে তুমি সুরমা লাগিয়ে থাকো, তোমার স্বামীর সামনে তুমি সুন্দর কাপড় পিনতে থাকো। যেভাবে তোমার স্বামীকে ভালো লাগবে তোমার স্বামীর সামনে তুমি ভালো করে রেডি হয়ে থাকো। मैकमैन भाई थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज कस के क्यों रखे हैं? आवाज खोलिए। मैकमैन नहीं कहने, मैकमैन आप आइए यहाँ, आवाज थोड़ा बढ़ाइए। भाई আমার তো মায়েরা খালারা, স্বামীর সামনে একবারে সেজে খুঁজে থাকবেন। কেন? আপনার স্বামীটা যখন রাস্তাতে আসবে কত সুন্দর সুন্দর বেটি ছেলেকে দেখেছে আর মনে মনে ইচ্ছা করেছে আহারে এই বেটি ছেলেটা দেখো তো কত সুন্দর হ্যাঁ সাজা আছে, আমি বাড়িতে যাব তো আমার স্ত্রীটা এরকম ভাবে সেজে থাকবে। কিন্তু যখন বাড়িতে ঢুকছে তখন দেখছে কি জানেন, আপনি ঘর লেপছেন গোবর দিয়ে, আপনি ঝুল ঝাড়ছেন, পুরানা কাপড় পিন্ধা আছে যেটা একবারে পাটের জাগের মতন দুর্গন্ধ করছে, ঘাম ঘাম গন্ধাইছে। বলেন স্ত্রীটাকে ভালোবাসবে? বেদা শালা খেদনি পড়ি কাহে কার সারা জীবন বাইরে থেকে এনু আজ বাড়িতে ঢুকনো তো একবারে সুন্দর হয়ে রেডি হয়ে থাকবে, তো খেজড়ি পড়ি আছে হট এখান থেকে তুই আমার সামনে থেকে হেঁটে যাক, মন খারাপ হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন এই পুরুষ বাড়িতে আসবে তখন তোমার স্ত্রীকে খবর করো অমুক দিন বাড়িতে আসছে। কিন্তু হ্যাঁ কাঞ্জসি আপনারা করবেন না, স্ত্রী সাজবে ওকে পাউডার কিনে দিতে হবে তাহলে তো সাজবে, যে ভাই ওকে সেন্টওয়ালা তেল দিবেন তাহলে তো সাজবে, ওকে সুন্দর চিরুনি দিবেন তাহলে তো সাজবে, ভালো কাপড় দিবেন তাহলে তো আপনার সামনে সাজবে। কিন্তু মা খালারা তো এমন আছে, কত পুরুষ তো ভালো কাপড় পিন্ধে দিবে, 1000 টাকা দামের কাপড় কিনে দিয়েছে, পুরুষের সামনে একদিনও পিনবে না। কবে বিয়ের বাড়ি বেড়াতে যাবে তখন বিয়েকে দেখাতে যাবে, হয় কি হয় না এরকম? ভাইয়ের বিয়ে লেগেছে 2000 টাকা দামের কাপড় পিনতে ভাইয়ের বিয়ে দিতে যাবে, কিন্তু স্বামীর সামনে ওই পুরানো ছেঁড়া কাপড় খানটা পিনতে থাকবে না। গে মা, স্বামী কাপড় দিয়েছে, স্বামীর সামনে আপনাকে সুন্দর করে সেজে থাকতে হবে। খায়ের যা হোক, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন বিবি রমেশ স্বামী অমুক দিন বাড়িতে আসছে। এবার মায়েরা খালারা শোনেন আল্লাহর লীলা খেলা কি দেখেন। ধরেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাভা পর্যন্ত চলে এসেছে, আর ওই কলেজার টুকরা সন্তান যাকে বেমারি হালাতে রেখে বিদেশে চলে গেছিলেন, ওই সন্তান দুনিয়া থেকে চলে গেল, সন্তান মারা গেল। আবু তালহা বাড়িতে ঢুকছেন, এবার সন্তান মারা গেল। বিবি রুমাইসা সবটি বাড়ির লোকটাকে জমা করে বলছেন বুবুরে নবী বলেছেন ওই মহিলাটা সব থেকে ভালো, ওই মহিলাটা সব থেকে নেককার, যে নিজের স্বামীকে একটু মুচকি মেরে হাসাতে পারবে, নিজের মনটাকে নিজের স্বামীর জয় করতে পারবে, নিজের স্বামীর মনটাকে কাটতে পারবে, নিজের স্বামীকে যে খুশিতে রাখতে পারবে, ওই মহিলা আল্লাহর নিকটে ভালো। ও বাবুরে আমার ছেলে মরে পড়ে আছে, আমি যদি হাওমাও করে চিৎকার করি আমার স্বামী কয়দিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, আমার স্বামীর মন খানা ভেঙে যাবে, আমার স্বামীর মন খানা ভেঙে যাবে। এই জন্য বাবুরে খবরদার খবরদার, আমার স্বামী যে বাড়িতে আসছে, আমার ছেলেটা মরে গেছে, এই মরার খবরটা আমার স্বামীকে তোমরা কেউ জানাইও না। খবরদার খবরদার, আমার স্বামীকে মৃত্যুর খবর তোমরা কেউ দিও না। ঠিক যখন সময় হবে, সময় বুঝে নিজে আমি তাকে খবর দিয়ে দেব। নারে তাকবীর। এ আমার মায়েরা খালারা দেখেন, ছেলেটাকে সুন্দর করে বিবি রমেশা সুন্দর করে ঘরে ঢেকে রেখে দিলেন, স্বামীর জন্য রেডি হয়েছে। সন্ধ্যাবেলাতে যখন স্বামী বাড়িতে ঢুকেছে, আহারে স্বামীর সাথে কি হাসি, স্বামীর সাথে কি আনন্দিত, স্বামীর জন্য ওয়েলকাম স্বাগতম হলো। এবার বিবি রমেশা স্বামীকে বসতে দিলেন, এবার পানি দিলেন, হাত পা দেওয়া হলো, এবার স্বামীর সামনে খাবার কিন্তু রেডি করা হয়েছে। এবার আপনি বলেন তো, আপনি যখন বাড়িতে ঢুকবেন, আপনার ছেলে যদি বাড়িতে থাকে, আপনি তাকে খুঁজবেন না? খুঁজবেন না? জোরে বলেন, খুঁজবেন। এবার আবু তালহা খেতে বসেছেন, বলছেন বিবি রে
আমি বিদেশে যখন যাই আমার কলেজার টুকরাকে আমি বেমারি হালাতে রেখে গেছিলাম রে বিবি। কই আমার ছেলেটা কই, কই আমার কলেজার টুকরা কই, কই আমার নয়নমণিটা কই, কেমন হয়েছে আমার ছেলেটা এক নজর দেখবো। এ আমার মায়েরা নিজের স্বামীকে খুশি করার জন্য হারে বিবি রমেশা দেখেন কি ছলনা খেলছেন। বলছেন স্বামী গো আপনি খানা খাইলেন, আপনার ছেলে আর খানা খাবে না। আপনার ছেলেটা এমন ঘুমালছে, এমন ভাবে ঘুমিয়েছে আর কিন্তু তার ঘুম জাগবে না। স্বামী যান আপনি খানা খাইলেন, আপনার ছেলেটা ঘুমিয়ে গেছে আর ঘুম ভাঙবে না তার। কথাটা তো বললেন কিন্তু ব্যাড দিয়ে কেড়ে বলছেন, ডাইরেক্ট বললেন না যে আপনার ছেলে মারা গেছে। এই কথাটা শুনতে গেলে তার মনটা কি ভালো লাগতো? জোরে বলেন লাগতো কি? সুবহানাল্লাহ। ভালো মহিলা হওয়ার কারণে এত বড় ব্যথাকে চেপে রেখেছেন নিজের স্বামীকে খুশ করার জন্য। এবারে আবু তালহা মনে করছেন যে হয়তো আমার ছেলেটা ঘুমিয়ে গেছে, তো সকালবেলাতে গল্প সল্প করবো, আর কি করবো এখন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খেলেন, খানা খাওয়া পরে এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পর স্বামী স্ত্রী দুইজন একই বিছানায় ঘুমিয়ে গেলেন, একে বিছানায় ঘুমিয়ে গেলেন। এ আমার মায়েরা খালারা শোনেন, রাতের বেলাতে স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল, স্বামী স্ত্রীর সহবাস হয়ে গেল। ঠিক ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আজান হয়েছে, বিবি রমেশা খাটের উপরে বসে গেছেন। খাটের পরে বসার পর চোখ দিয়ে তার ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিবি রে কি হয়ে গেল হঠাৎ করে, তোমার কি তোমার মনে দুঃখ হলো, কেন তুমি কাঁদতে লাগলে বিবি রে, তোমার চোখে কেন পানি দেখি? আমি যখন থেকে এসেছি তখন থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত তোমাকে কত খুশি দেখলাম, হায়রে তোমার মুখে হাসি, তুমি সুন্দরভাবে আমার কাছে রাত কাটালে, আর হঠাৎ করে তোমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এই পানি ঝরার কারণটাকে ভেবে তুমি একটু দয়া করে বলে দাও। এ আমার মায়েরা খালারা শুনেন, এইবারে বিবি রমেশা বলছেন স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছি গো স্বামী, একটা কথা আমি লুকিয়ে রেখেছি, আপনাকে কথাটা জানাইনি। বলছেন বিবি রে কি কথা? বলছেন স্বামী গো যখন আপনি বিদেশে চলে যান, এই যে আপনার কলেজার টুকরা সন্তানকে বেমারি হালাতে রেখে গেছিলেন, স্বামী গো এতদিন তো ভালোই থাকলো, ঠিক আপনি যখন বাড়িতে ঢুকবেন, আপনার বাড়িতে ঢুকার 2-3 ঘন্টা আগে আপনার ওই কলেজার টুকরা দুনিয়াতে নেই, আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আর নাই। সুবহানাল্লাহ। হাদিসটা বলার উদ্দেশ্য হলো কি, এ আমার মা দিলে কত বড় ব্যথা। রাসূল বলেছেন ওই মহিলাটা সবথেকে উত্তম, স্বামী বিদেশ থেকে আসলে তাকে একটু মুচকি মেরে হাসি দিবে, তার মনটাকে খুশি করবে। সুবহানাল্লাহ। ওই মহিলাটা হলো আল্লাহর কাছে পেয়ারা, স্বামীকে খুশি করার জন্য মৃত ছেলেকে ঢেকে রাখলেন। সুবহানাল্লাহ। এরকম হইতে হবে গো মা, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে ভালো হইতে পারবেন। 1 নম্বর হয়ে গেল, স্বামী বাড়িতে ঢুকতে গেলে স্বামীর সাথে একটু মুচকি মেরে হাসতে হবে। 2 নম্বরে নবী বলেছেন, আমার মায়েরা খালারা শোনেন, 2 নম্বরে নবী বলেছেন, আমার মায়েরা যখন স্বামী কোনো কাজের আদেশ করবে তাড়াতাড়ি করে সেই কাজটা আপনাকে করতে হবে, ইনকার করতে হবে না। 2 নম্বরে ভালো মহিলা হইতে গেলে কি করতে হবে? স্বামী যখন কোনো কাজের আদেশ করবে আপনাকে সেই কাজটা করতে হবে। কিন্তু ওরে আল্লাহ, পুরুষটা তাইতা মেতা বাড়িতে এসেছে আর মা খালারা কোনো কাম করছে, যদি খালি বলে দেয় আব্দুল্লাহর মারে পিপাসা লেগেছে 1 গ্লাস পানি গালা দে, তো মন ভালো থাকলে দিবে। আর যদি মনটা খারাপ থাকে তো কি বলবে জানেন? তোমার চোখ কি সুঝে না, কপালে তোমার চোখ নেই, একটা কাজ করে তুমি লাট হয়ে গেছো নাকি, পানিটা তুমি নিয়ে একটু খাইতে পারবে না, এমন ঘুঁচে মেরা কথা বলবে। ওরে আল্লাহ, সারাদিনের পিপাসা শেষ।
এ আমার মায়েরা খালারা, আমার কথা নয় গে মা, নবী বলেছেন মহিলারে যদি তুমি রুটি বানাও, রুটি তুমি বানাইছো রে মহিলা, রুটি তোমার হয়ে গেছে, খোলাতে তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি ওঠার জন্য। এই মতো সময়তে যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে এক গ্লাস তুমি পানি গেলা দাও রে বিবি, বিবি রে আমার মাথাতে ব্যথা করছে একটু মাথাটা টিপে দাও, কিংবা বিবি রে একটু ঘরের দিকে তুমি চলো, বিছানার দিকে চলো, একটু দরকার আছে। এ আমার মায়েরা খালারা, নবীর হাদিস, নবী বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দাও। এই কথা তুমি বলতে পাবে না স্বামী গো, একটুখানি আপনি দাঁড়ান, 5 মিনিট আপনি দাঁড়ান, এই যে রুটিটা আমি উঠিয়ে নি, তারপর আমি আপনার কাছে আসছি। রাসূল বলেছেন তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে রুটি ছেড়ে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। এতখানি হুকুম। একজন সাহাবী নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বা বিয়ে করব না। সেই সাহাবী নবীর কাছে চলে গেলেন, হুজুর আমার বেটিকে একটু বুঝান তো, আমি বলছি বিয়ে দিয়ে দিব, বেটি ইনকার করছে না করব না। তো নবী বললেন যে তোমার বেটিকে এনেছো? বলছে না। বলে যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে সাথে করে পরের দিন চলে গেছেন। এবার রাসূল বলছেন আরে বাবা তোমার আব্বা নাকি তোমার বিয়ে দিবে, তো তুমি বলছো যে করব না, কারণটা কি? এ আমার মায়েরা খালারা শোনেন। এবার সেই বেটি ছেলে বলছেন আল্লাহর নবী গো আমি রাজি হয়ে যাব নবীজি, আমি তৈয়ার হয়ে যাব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা আমি জানবো গো নবীজি। কি প্রশ্নের উত্তর? এবার সেই মহিলা বলছে নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে তার কতটুকু কথা মতো আমাকে জীবনটা কাটতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে, আমার স্বামীর কতটুকু কথা আমাকে মেনে চলতে হবে, নবী একটু বলেন। এবার রাসূল বলেন মহিলা রে তোমার স্বামীর তোমাকে অতটুকু কথা মেনে চলতে হবে, তুমি ইনকার করতে পাবে না। কতটুকু কথা? যদি তোমার শরীরে ফোট হয়ে যায়। এ মায়েরা খালারা, রাসূলের হাদিস, নবী বলেছেন মহিলা রে তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ফোট বুঝেন ঘা হয়ে যায়, ফোট হয়ে যায়, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, খুন চুইছে, এই মতো যদি অবস্থাতে রে মা যদি আপনার স্বামী আপনাকে বলে বিবি রে এ হালেমার মা, এ জায়েদার মা, খালেদার মা, এই যে আমার দেখো ফোটটা পেকে গেছে বিবি রে, ফোটটা তুমি সাফ করে দাও। কি দিয়ে তুমি সাফ করবে? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না, আল্লাহ রাব্বুল আমিন জিহ্বা দিয়েছে বিবি রে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবী বলেছেন মহিলা তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তোমাকে সাফ করতে হবে। নারে তাকবীর। এতক্ষণে তোমার স্বামীর পরে হক। এ মায়েরা বলবেন হাজী মাওলানা এরকম কি কোনো উদাহরণ আছে? আছে। মহিলারা স্বামীর ইনকার করেনি। আচ্ছা আপনারা বলেন তো ভাই, কোন নবী নিজের বেটাকে কুরবানি করেছিলেন? জোরে বলেন, আর একটু জোরে বলেন। হায় আল্লাহ, মুখে খাইনি টেনে ভরা আছে নাকি আপনার? কথা বলবেন না। ইব্রাহিম নবী 80-85 বছর বয়স, আল্লাহর কাছে দোয়া করলেন রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা তুমি নেক সন্তান দাও আল্লাহ। এ আমার মায়েরা দেখবেন কত ভাই কত মা এমন আছেন 10 বছর 15 বছর হয়ে গেল বিয়ে শাদী ছেলে পেলা হয়নি, আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ কালো হোক, ধলো হোক, ল্যাংড়া হোক, লাক মোটা হোক, কানা হোক, ফোঁটা মোটা হোক, আল্লাহ তুমি একটা ছেলে দাও। এ মা এরকম দোয়া করতে হবে না। যখনই আল্লাহর কাছে চাইবেন ভালো জিনিস চাইবেন, ভালো দোয়া করেন। শেষ কথা, ইব্রাহিম নবী আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সন্তান দিলেন, তার নাম হলো কি ইসমাঈল। এবার আল্লাহ কি আদেশ করছেন জানেন?
এ আমার মায়েরা ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বললেন, ও আমার ইব্রাহিম নবী তুমি শুনে নাও, তোমার এই বাচ্চা, তোমার কলেজার টুকরা ইসমাইলকে তোমার বিবি হাজেরাকে বাড়িতে রাখছো না, তাকে বনে রেখে এসো, তাকে মাঠে রেখে এসো। কেমন জায়গাতে রেখে এসো? যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো ছাইয়া নাই, যেখানে কোনো পাখালি নাই, সেই জায়গাতে তোমার স্ত্রী হাজেরাকে এবং তোমার কলেজার টুকরা সন্তানকে তুমি রেখে এসো। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ কেউ পালাইবে না। পাল্লে যাবেন নাকি আপনারা? পাল্লে যাবেন আপনারা? বাস আমি এই 3টা পয়েন্ট বলে দিই, তারপরে 4টা পয়েন্ট থাকবে, তাহলে ইনশাআল্লাহ পরে দেখা যাবে। বাস 10-15 মিনিট আপনারা ধৈর্য ধরেন। আমার মায়েরা খেলারা খুব শুনছেন ইনশাআল্লাহ। আজ যত আর কি কানের লাখের বালি আছে সব ইনশাআল্লাহ দিবে খুলে, কাঁসার বর্তন যত আছে দিবে, ছাগলও পাওয়া যাবে জালসাতে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কে দিয়েছে এটা? আচ্ছা লেখা রাখেন একটু, আমি দোয়া করছি ইনশাআল্লাহ। আমি এটা শুধু বলে দিই, শর্টে কথা বলবেন, লম্বা করবো না খুব। এবারে ইয়াকুটে ইব্রাহিম নবী চাপলেন, ইয়াকুটে হাজেরা আর ইসমাইল এবার ছাঁটতে লাগলেন। হাজেরা বিবির মন কি, আমার স্বামী মনে হয় ঘুরতে লিচ্ছে আমাকে বেড়াইতে। আল্লাহ মানা করে দিলেন, ইব্রাহিম তোমার বেটা তোমার বিবিকে যে জায়গাতে তুমি রাখবে পিছন দিকে ঘুরাও দেখিও না, তোমাকে মায়া লাগবে, পিছন দিকেও দেখতে পাবে না তুমি। চলে গেলেন কোন জায়গাতে? যেখানে এখন কাবা শরীফ, হাজী সাহেবরা দেখে এসেছেন, ওই জায়গা চলে গেলেন। কাবা শরীফ তখন ছিল না, মাটিতে বরাবর হয়েছিল। তখন ওখানে বাড়ি ছিল না, পানি ছিল না, গাছগাছালি ছিল না। সাথে কি দিলেন জানেন? এক কলসি পানি আর অল্প কিছু খাজুর নিয়ে চলে গেলেন। হাঁটতে হাঁটতে রেখে দিলেন। তারা দুজনকে নামতে বললেন, নামলেন। এবার ইব্রাহিম নবী দুটা উটকে নিয়ে হাঁকাতে শুরু করেছেন বাড়ির দিকে। তো বিবি হাজেরার মন কি, আমার স্বামী উট চড়াইতে গেল, মনে হয় চলে আসবে। এবার হাঁটতে হাঁটতে দেখছে যে ওরে আল্লাহ, একবারে দিল্লি দিওয়ানগঞ্জ পর্যন্ত চলে গেল। তখন পিছে পিছে ইসমাইল নবীকে কোলে করে বিবি হাজেরা তখন দৌড়াতে দৌড়াতে বলছেন, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর হাবিব ইব্রাহিম, আপনি আমাদেরকে ছেড়ে গেছেন, ব্যাপার কি? এখানে কোনো বাড়ি নাই, গা গ্রাম নাই, তাও চালা করে না, পিছন দিকেও দেখতে আল্লাহ মানা করেছেন। তখন বিবি হাজেরা বলছেন, আল্লাহর দোস্ত একটা কথা বলেন তো, আল্লাহর কি এটা ফয়সালা, আল্লাহর কি এটা হুকুম যে আমরা মা বেটাকে এখানে ছেড়ে যাবেন? তখন আগা মনে মাথা করে এমনি করে মাথাটা হিলিয়ে দিলেন, মানে হ্যাঁ এটা আল্লাহরই ফয়সালা। এ আমার মায়েরা খালারা শোনেন, এইবারে বিবি হাজেরা বলছেন, স্বামী গো আপনি চলে যান, আপনাকে আর রোকবো না গো স্বামী, আর আপনাকে বাধা দিব না, আপনার রাস্তা ঘেরবো না, আপনি চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের যদি ওয়াদা হয়, আল্লাহর যদি এটাই ফয়সালা হয়, আল্লাহ যদি এটাই হুকুম হয়, তাহলে আল্লাহ আমাদের হেফাজত করবেন, আল্লাহ ছাড়া কেউ হেফাজত করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বরবাদ করবেন না, হালাক করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। এ মায়েরা, তাহলে এই বিবি হাজেরার মতন হইতে হবে, বিবি হাজেরার মতন হইতে হবে যে স্বামী যে রেখে গেলেন একবারও এরকম কোনো কথা বললেন না যাতে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ এবং আল্লাহ নারাজ হয়ে যাবেন, এরকম হইতে হবে গো মা। তাহলে 3 নম্বর গুণ সিফাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারে 1 নম্বর গুণ, যদি তোমরা আল্লাহর কাছে ভালো হইতে চাও, স্বামী যখন বাড়িতে ঢুকবে স্বামীর মুখে মুখে দেখে তোমাকে হাসতে হবে। 2 নম্বর রাসূল বলেছেন, মহিলারে তোমাকে স্বামীর কথা মেনে চলতে হবে রে মহিলা। 3 নম্বরে নবী বলেছেন, মহিলা স্বামীর যেটা আমানত, ওই আমানতের জীবনে কোনোদিন তুমি খেয়ানত করিও না। তোমার মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত তোমার স্বামীর হলো হক, তোমার চোখের উপরে তোমার স্বামীর হক, তোমার কপালে তোমার স্বামীর হক, তোমার হাতে তোমার স্বামীর হক, তোমার বডিতে তোমার স্বামীর হক, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত মহিলা তোমার স্বামীর হক। এই তোমার খবরদারি আমানতের খেয়ানত তুমি করবে না, অপর পুরুষের কাছে যাবে না, অপর পুরুষের সামনে তুমি গিয়ে নিজের জীবনের গুনাহটাকে তুমি লিখবে না। কেমন করে হেফাজত করতে হবে?
একটাই মাত্র উদাহরণ দেব মায়েরা খালারা এটারও, তারপরে ইনশাআল্লাহ আমি লাইনটাকে অন্যদিকে কাটিয়ে দেব। কেমন করে হেফাজত করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, তিনটা লোক রাস্তাতে হেঁটে চলেছেন। আপনারা বলেন, রাস্তাতে হাঁটতে হাঁটতে হঠাৎ মেঘ চালু হয়ে যায়, তো কোনো জায়গাতে আপনারা লুকাবেন না? লুকাবেন না? বাড়িতে, গাছের তলাতে বা কোনো জায়গায় এরকম লুকাবেন না? লুকাবেন না? তিনটা লোক রাস্তাতে হেঁটেছে, হঠাৎ মেঘ শুরু হয়ে গেল, ঝড় তুফান, আশেপাশে কোনো গা গ্রাম নাই। তখন ওই তিনটা লোক দেখছে, হারে ভাই কোনো জায়গাতে গা গ্রাম নেই, ঘর বাড়ি নেই, কোথায় লুকাবি? এই দৌড়াতে দৌড়াতে একটা পাহাড় ছিল, পাহাড়ে একটা খাল ছিল, গর্ত, বলছে এখানে ঢুকে যা। যেমনি গর্ততে ঢুকেছে, ওরে আল্লাহ, পাহাড়ের ওপরে একটা বড় ধরনের পাথর ছিল। যেমন তারা তিনজন গর্ততে ঢুকেছে, ওই পাহাড় থেকে পাথর গড়তে 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 এসে ওই গর্তর মুখ বন্ধ করে দিলে। তিনজন খালে ভর্তি হয়ে গেল। তারা বলছে, হারে ভাই, খালটা তো ফাঁকা ছিল, কি ব্যাপার? তিনজন যে আমরা বন্দী হয়ে গেলাম, এখানে যদি কেউ দেখতে পাবে না, মরে যাব। এক কাজ কর, ঠেল। তিনজন মিলে পাথরটাকে তিনজন মিলে ঠেলছে, তো হিলাইতেও পারে না। আব কি করবে? তারা তিনজন তখন বলছেন, ভাই রে, আর মার মুখ দেখতে পাবো না, আর ছেলে পেলের মুখ দেখতে পাবো না, গাঁ গ্রামের মুখ দেখতে পাবো না, কেউ জানতে পারবে না যে এরা কোথায় গেছে। এই গর্ত খালটা আমাদের কবর হয়ে যাবে রে ভাই, এখানে এখন আমাদেরকে মরতে হবে। আর একজন তখন বলছে, না, এক কাজ কর ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বাঁচাবেন। বলছেন, কেমন করে বাঁচাবে? বলছে, ভাই রে, জীবনে যদি কোনো ভালো আমল করে থাকিস, ওই আমলটা আল্লাহর সামনে রাখ, আর বল, আল্লাহ, এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ এই মুসিবত থেকে তুমি বাঁচিয়ে লাও। কি কাজ? তিনজনের কথা বলবো না, সময় খুব লম্বা হয়ে যাবে। একটা লোক তিনজনের মধ্যে বয়ান করতে শুরু করেছে। বলছে, ভাই রে, আমার একটা কাকাইতো বোন ছিল। কাকাইতো বোন বুঝেন তো? চাস্তো বহিন যাকে আমরা বলি আমাদের ভাষাতে, বুঝেন না? বলছে, ভাইরা, আমার একটা চাস্তো বহিন ছিল, কাকাইতো বহিন, দেখতে খুব সুন্দর, খুব তাকে ভালোবাসতাম, মোহাব্বত করতাম, কিন্তু আমার কাকাইতো বহিন আমাকে ভালোবাসত না খুব। আমি তাকে খুব ভালোবাসতাম, ও কিন্তু আমাকে ভালোবাসত না খুব। এবারে একদিন আমার কাকাইতো বোন আমার কাছে হঠাৎ করে চলে এসছে। আসার পর বলছেন, ভাই, বাড়িতে অভাব, খাবার কিছু নেই, কিছু টাকা দাও ভাই, ধার কিছু টাকা দাও, না হলে বাড়ি চলবে না। তখন বলছে, আল্লাহ, আমি এই সুযোগ পাইনু, এতদিন তো আমি সুযোগ ধরছিল পাচ্ছিল না। তখন আমার কাকাইতো বোনকে বলছে, টাকা তো দিব, কিন্তু একটা শর্ত আছে। বলছে, কি? বলছে, আমার পাঞ্জরে একবার তোকে থাকতে হবে, একবার আমার সাথে জেনা ব্যভিচার করতে হবে, তাহলে টাকা দিব না, দিব না। খুব বুখারী শরীফের হাদিস, কোনো গল্প কিস্সা কাহিনী নয়। এবার আমার কাকাইতো বোন বলছেন যে, আল্লাহ, যদি টাকা লি তো তার কাছে আমাকে থাকতে হবে, আর না লি চলে যাই, তাহলে আমার বাড়িতে অভাবে সব মারা যাবে, আল্লাহ কি করব? তা আমার কাকাইতো বোন রাজি হয়ে গেল, ঠিক আছে, তোর যেটা মনে আছে তুই সেটা কর, কিন্তু আমাকে টাকা দে। টাকা দিয়ে দিলেন 1000 দিনার। টাকা নিয়ে চলে গেল। দিন তারিখ ধার্য হয়ে গেল, অমুক দিন অমুক জায়গাতে অমুক জায়গাতে তুমি চলে আসছি, আমি চলে যাব, ওখানে আমাদের মনের আশা পুরা হয়ে যাবে। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, শোনেন, আল্লাহর নবী বলেছেন, তাদের ওয়াদা হাতের মোতাবেক দুইজন এক জায়গাতে হয়ে গেল। নবী বলেছেন, এত তারা কাছে হয়ে গেল, জেনা ব্যভিচার করার জন্য এত কাছে হয়ে গেল, এত কাছে হয়ে গেল। নবী বলেছেন, এরে আমার উম্মত, একটা স্বামী এবং স্ত্রী যখন মিলন করে, স্বামীর দোকানটা পা, স্বামীর দোকানটা যান, মহিলার দোকানটা পা, মহিলার দোকানটা যান, চাই কেনা যান, যখন এক জায়গাতে হয়ে যায়, এরকম ভাবে তারা দুইজন কাছে হয়ে গেছে, এরকম ভাবে তারা জেনা ব্যভিচার করতে যাবে। এরকম অবস্থাতে ওই মহিলার চোখ দিয়ে, লোকটা বলছেন, আমার কাকাতো বোনের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। আমি তখন বললাম, বোন রে, তুমি কান্দো কেন? তোমার সাথে তো আমি জবরদস্তি করিনি, তোমার সাথে তো আমি জুলুম করিনি, তুমি তো রাজি খুশিতে আমার কাছে এসেছো। এবার আমার বোনটা বলতে লাগলো, ভাই রে, আল্লাহকে দেখে ডরো রে ভাই, আল্লাহকে দেখে তুমি ডর করো, আল্লাহকে দেখে তুমি ভয় করো রে ভাই। এই যে তুমি আমার ঠিপি খুলছো, এই যে তুমি আমার বোতল খুলছো, এটা তোমার জন্য জায়েজ নয়, তুমি একটা পাপের কাম করতে যাচ্ছ। ভাই রে, এই জায়গাতে কেউ না
থাকতে গেল আল্লাহ রব্বুল আলামিন আছেন, আল্লাহ দেখতে পাচ্ছেন রে ভাই, এই জন্য আল্লাহকে দেখে ভয় করে তুমি আমাকে ছেড়ে দাও, আমার সাথে তুমি জেনা ব্যভিচার করিও না, কারণ আমার এই বডিটার হক ওই লোকটাই হবে যে আমাকে মোহর দিয়ে আমাকে বিয়ে করবে, যে আমার স্বামী হবে, আমার যে স্বামী হবে সেই শুধু আমার কাছে আসবে, তাছাড়া তোমার জন্য হালাল নাই, তোমার জন্য আমি হারাম। তুমি আল্লাহকে দেখে ডর করো, আল্লাহকে দেখে তুমি ভয় করো। আমার মায়েরা খালারা শোনেন, এত কাছে থাকা পর, এত নজদিকে থাকা পর যখন এই কথাটা বললেন, সেই লোকটা খালে পড়ে পড়ে বলছেন, ভাই রে, এত কাছে থাকা পর আমি আমার ওই বোনটার সাথে আর কোনো কথা কাজ করলাম না, আমি আর জেনা ব্যভিচার করলাম না, আমি তাকে ছেড়ে দিলাম। আর তাকে বললাম, বোন রে, যে টাকা তোমাকে আমি দিয়েছি সে টাকাও তোমাকে আমি মাফ করে দিলাম, তোমার সাথে আর গুনার কাজ করব না, আর তোমাকে যে আমি টাকা দিয়েছি সে টাকাও আর ফেরত নেব না। এবার লোকটা খালে পড়ে পড়ে গর্তেতে পড়ে পড়ে কাঁদছে আর বলছে, রব্বুল আলামিন, এই কাজটা যদি তোমার ডরে করে থাকে, এই কাজটা যদি তোমার ভয়ে করে থাকে, এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকে মাবুদ রে, তাহলে এই গর্ততে যে আমরা পড়ে আছি, পাথর চেপে গেছে আমাদের মাথাতে, পাথরটা আমরা হিলাইতে পারি না, আল্লাহ তুমি তোমার দয়াতে পাথরটাকে তুমি হটিয়ে দাও। নবী বলেছেন, যেমনই লোকটার বয়ান শেষ হইল, এবার পাথর সরসর সরসর করে হটতে 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 পাথর 3 ভাগের 1 ভাগ পাথর হয়ে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! এ মায়েরা, এই 3 গুণ যে মহিলার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটা সবথেকে উত্তম আফজাল। একটা হাদিস আর বাঁচলো, 2টা হাদিস বলার কথা বলেছি আপনাদের সামনে, যে কোন মহিলাটা জান্নাতে যাবে। মায়েরা, সময় পেলে ইনশাআল্লাহ পরে বলবো, তবে এখন আপনাদের সামনে দাস্তার বান্দি হবে। দাস্তার বান্দিটাকে আমি 10 থেকে 15 মিনিট আমি বলবো। আমার শাইখে মুহতারামেরাকে একটুখানি আপনারা পেন্ডেলে রাখেন, আপনারা একটুখানি আপনারা ধৈর্য ধরেন। আমি এই মাদ্রাসার জন্য, এই হাফিজে কোরআনের জন্য, সুবহানাল্লাহ, যে আমার মায়েরা খালারা, যে আমার ভাইয়েরা নিজের খুনকে পাসিনা করে রোদে বাতাসে কামাই ধামাই করে, সুবহানাল্লাহ, যে আমার মায়েরা খালারা কত কষ্ট করে নিজের ছেলের মতন করে রান্না বান্না করে আজকে লালন পালন করেছেন, ওই ছেলেদের জন্য, ওই মাদ্রাসার জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 5,000 টাকা দিতে পারবে? এবং 30 পারা কোরআন, এক পারা কোরআনের দাম 2000, 1500, 2000, 1500। এবং মায়েরাকে বলবো, মা
আপনারা অনেক মহিলা আছেন আজকে জালসাতে, দেখি কোন আল্লাহর বান্দি আছেন 50 বড়া সিমেন্ট আজকে জালসাতে দান করতে পারবেন? 1 বড়া 2 বড়া 3 বড়া 5 বড়া করে 50 বড়া সিমেন্ট দান করতে পারবেন কে মা? 500 টাকার টাকা নগদে 500, না হলে সিমেন্ট লিখে দেন, মা কয়ে হবে রমজান পর ইনশাআল্লাহ দিয়ে দিবেন। দেখি কোন মা আছেন গলার হার, নাকের নাকমণি, কানের বালি, পার পায়াল, সুবহানাল্লাহ। গত রাত্রে এই সোনালি কোন দিকে আছে? 1 মিনিট, সোনালি কোন দিকে আছে? এদিকে সোনালি। গত রাত্রে জালসাতে ছিলাম, ওরে আল্লাহ একটা মহিলা মোটামুটি 18 ভরি চাঁদির বালা হাজির করে দিয়েছেন, সুবহানাল্লাহ। 18 থেকে 20 ভরি। দেখি কোন মা নাই যে আজকে দান গালা করবেন, কাঁসার বদনা, কাঁসার থালি, কোন মা না একটা ছাগল গালা দান করবেন এই জালসাতার ইনশাআল্লাহ করবেন। জোরে বলেন নারে তাকবীর। কে দিলেন 5000? মোহাম্মদ ইসহাক সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ ভাই। 5 ওয়াক্তের নামাজ, ফজরের জোড়া 5000 টাকা পেয়ে নিলাম। জোহরের জোড়া দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 5000 দিবেন দেখি। মাশাআল্লাহ, আমার সভাপতি সাহেব জালসার 1000 দিলেন, মাদ্রাসার সভাপতি সাহেব। আর এক সেটে 2000 টাকা লাগবে, তাহলে সেটটা হবে তো সভাপতি সাহেব আর 1000 টাকা দেন না? নানাজি দেখেন কত সুন্দর বুড়া মানুষটাও জালসাতে বসে আছেন। আল্লাহুস সামাদ হয়ে গেল, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি জানি এখানকার লোক এইবারে দিয়ে মনে হয় আমার 3 বার কি 4 বার আসা হয়ে গেল। এরা ওয়াজ শুনতে যেমন ভালোবাসে, দান করতে ইনশাআল্লাহ ভালো থাকে। মা, খালা, ছোট বড় ভাই সবাই দান করে। এই দেখেন আমার মাদ্রাসার সভাপতি সদর সাহেব 2000 টাকা দান করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেন এটাকে দিলে। আর একজন ভাই আমার 500 টাকা দিলেন। আহা হা হা, তাহসিন মাস্টারের মাতা সোনার একটা তাবিজ। হাজি ভাই এই তাবিজ গালা তো 8-9 করে থাকে। হ্যাঁ, গোটফোর জালসা দিয়ে গেছে, গোটফোর জালসা করতে গেছিলাম এই যে কয় তারিখে 10-15 দিন আগে, সুবহানাল্লাহ। 9টা এগুলা গোল গোল তাবিজ এনে হাজির করে দিয়েছে। আজকের জালসাতে একটাই পেয়েছি, আর তো বুঝেন বাড়তে 8টা হওয়া চাই কিংবা 7টা, ওইগুলা বাড়তে রেখে কি করবেন? সব দিকে দিয়ে দেন আল্লাহর রাহে কোরআনের জন্য, সুবহানাল্লাহ। এটা কে দিলে? ওরে আল্লাহ, আল্লাহ তোমার বান্দিরাকে দেখো রব্বুল আলামিন এই নতুন হার গলা থেকে খুলে দান করে দিয়েছেন। আল্লাহ আমার বোনেরা কত দিনদার নেককার, আল্লাহ গলাতে হার থাকলে কত ভালো লাগতো, কিন্তু রব্বুল আলামিন তোমার কোরআনের জন্য হারখানা খুলে দান করে দিয়েছেন। গলার একটা তাবিজ, ওপর থেকে 50 টাকা দান করেছেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন ভাই আমার 5000 টাকা দান করলেন, রব্বুল আলামিন। 5000 হবে না? কি নামটা বললেন? ইসহাক ভাই। কোথায় আছেন আপনি? মজলিসে আছেন কি? হ্যাঁ, 10,000 টাকা চেয়েছি তো। ইসহাক ভাই কোথায় আছেন? থাকলে একটু সালাম করেন ভাই। নানাজি আচ্ছা, আব্বা জান আছেন, দেখা করেন বাপজি এসে একটু। আচ্ছা আচ্ছা, আর একটা কথা, মা খেলাকে প্যান্ডেলে চাদর দিবেন না? আচ্ছা, ছেলেটাকে পাঠান না, যে ছেলেগুলা হাফিজ হবে ওরা কি পাঠান, যে ওর কাপড়ে দয়া হবে যে আমরা এরাকে মানুষ করেছি, খাওয়ালছি। জি, ওই মায়েরা দান করবে ইনশাআল্লাহ, পাগড়ি তো পাবে, কিন্তু ছেলেরাকে পাঠান ইনশাআল্লাহ মায়েরা দিবে। পাঠান, এখনই চাদর দিয়ে পাঠান। হ্যাঁ জি, 2500 টাকা। কেটা? সুবহানাল্লাহ। কোনটা ওর আব্বা? সুবহানাল্লাহ। আহা হা, দেখেন আমার ভাই, কি আপনার নাম?